শ্রীক্ষেত্রবাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 16 জুলাই 2026 এবং বাংলার 31 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র অশ্লেষা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:33 ও 17 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:20 ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:26। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:02। চন্দ্র রাশি থাকছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:09 ও 4 সেকেন্ড থেকে সকাল 11:04 ও 13 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 3:39 ও 59 সেকেন্ড থেকে বিকেল 4:35 ও 8 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। কারণ এই সময় ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:59 ও 22 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসতে পারে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি জ্ঞান, যোগাযোগ, নতুন সুযোগ এবং আত্মবিশ্বাসের এক সুন্দর সমন্বয় নিয়ে এসেছে। আপনার রাশির অধিপতি বুধ গ্রহ আজ শুভ অবস্থানে থাকায় বুদ্ধি, বাকশক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আগের তুলনায় আরও তীক্ষ্ণ থাকবে। একই সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে কিছুটা আবেগের সঞ্চার করতে পারে। তাই আজ এমন কিছু মুহূর্ত আসতে পারে যেখানে যুক্তি এবং আবেগ দুটিরই সমান প্রয়োজন হবে। আজকের দিনটি শুরু করার আগে নিজের মনের মধ্যে ইতিবাচক চিন্তা গড়ে তুলবেন। সকাল থেকে এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটতে পারে যা ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। অনেক দিন ধরে যে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে চাইছিলেন, আজ সেটি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুকূল সময়। তবে তাড়াহুড়ো না করে প্রতিটি পদক্ষেপ ভেবে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট শুভ। অফিসে আপনার দক্ষতা এবং উপস্থিত বুদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন। দীর্ঘদিনের কোনো কঠিন কাজ আজ সফলভাবে সম্পন্ন হতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আপনার কথাবার্তা অনেক সময় অন্যদের প্রভাবিত করতে পারে, তাই আজ ভাষা ব্যবহারে সংযম রাখা জরুরি। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ আশার আলো দেখা যাচ্ছে। কোনো পুরনো পরিচিত ব্যক্তির মাধ্যমে চাকরির খবর আসতে পারে।
ইন্টারভিউ বা পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিন। গ্রহের শুভ প্রভাব আপনার পক্ষে কাজ করতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক, বিশেষ করে যারা অনলাইন ব্যবসা, যোগাযোগ ভিত্তিক কাজ, মার্কেটিং, মিডিয়া, শিক্ষা, লেখালেখি বা প্রযুক্তির সঙ্গে যুক্ত, তাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। নতুন গ্রাহক বা ব্যবসায়িক যোগাযোগ লাভের সম্ভাবনা রয়েছে, তবে নতুন অংশীদার গ্রহণের আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। হঠাৎ কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পাওনা ফেরত পেতে পারেন, তবে আয় বাড়লেও অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। বিলাসিতার পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় না করে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করবেন। যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবছেন তারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগুলে ভালো ফল পাবেন। পারিবারিক জীবনে আজ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, তবে সন্তানদের অবশ্যই লক্ষ্য করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি অনুভব করবেন। বাবা মায়ের আশীর্বাদ এবং পরামর্শ আজ বিশেষ উপকারী হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। কোনো পারিবারিক পরিকল্পনা বা শুভ অনুষ্ঠানের আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বিশ্বাস আরও গভীর হবে। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি দূর হবে। ছোট ছোট বিষয় নিয়ে অহেতুক তর্কে না জড়ানোই ভালো। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি রোমান্টিক হতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে সুখবর বা ভালোবাসার প্রকাশ আপনার মন ভালো করে দেবে। শিক্ষার্থীদের জন্য আজ নতুন অনুপ্রেরণা আসতে পারে। শিক্ষকদের পরামর্শ মেনে চললে ভবিষ্যতে বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে অতিরিক্ত দুশ্চিন্তা, অনিয়মিত খাদ্যাভ্যাস বা কম ঘুমের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন, নিয়মিত জলপান করুন। হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। দীর্ঘদিনের কোনো ছোটোখাটো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে অবহেলা করবেন না। আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে স্বল্প দূরত্বের যাত্রা সফল হতে পারে। ভ্রমণের সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং মূল্যবান জিনিসপত্রের প্রতি বিশেষ সতর্ক থাকবেন। নতুন কোনো জায়গায় গেলে সেখান থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে ব্যক্তিগত বা পেশাগত জীবনে উপকারে আসবে। সমাজ সেবামূলক কাজে অংশ নিলে সম্মান এবং প্রশংসা লাভ করবেন, তবে ব্যক্তিগত পরিকল্পনা বা গোপন বিষয় সবার সঙ্গে ভাগ না করাই ভালো। যারা লেখালেখি, সাংবাদিকতা, শিক্ষকতা, অভিনয়, ইউটিউব, সোশ্যাল মিডিয়া উপস্থাপনা বা ডিজিটাল কন্টেন্ট তৈরির সঙ্গে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। নতুন ভিডিও লেখা বা সৃজনশীল কাজ মানুষের প্রশংসা পেতে পারেন। আপনার চিন্তাভাবনা এবং উপস্থাপনার ধরন অন্যদের আকৃষ্ট করবে। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি ভালো। ঈশ্বরের নামস্মরণ, ধ্যান বা প্রার্থনা করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কোনো ধর্মীয় স্থানে গিয়ে প্রার্থনা করলে ইতিবাচক শক্তি অনুভব করবেন। আজ কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে মানসিক তৃপ্তি লাভ করবেন। বিকেলের পর কোনো গুরুত্বপূর্ণ ফোন কল বা ইমেল বা বার্তা আসতে পারে, যা আপনার ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক দিন ধরে অপেক্ষায় থাকা কোনো খবর অবশেষে পেতে পারেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে আনন্দের মুহূর্ত কাটবে। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। কাজের ব্যস্ততার মধ্যে প্রিয়জনকে গুরুত্ব দিন। তাদের সঙ্গে খোলামেলা কথা বললে অনেক মানসিক চাপ কমে যাবে। আজ ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের জন্য উপযুক্ত সময়। নিজের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা করুন এবং নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যান। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতা। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। তাই প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্য ধরে বিচার বিবেচনা করবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য পরিকল্পনা তৈরির সময় এসেছে।
যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করবেন। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের জন্য থাকছে কিছু শুভ উপদেশ। তা হচ্ছে, কথার মাধ্যমে যেমন সম্পর্ক তৈরি হয় তেমনি ভুল কথায় সম্পর্ক নষ্ট হয়, তাই প্রতিটি শব্দ ভেবেচিন্তে ব্যবহার করবেন। অন্যের মতামতকে সম্মান করবেন, নিজের জ্ঞানকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনার পরিশ্রম, সততা এবং ইতিবাচক মনোভাব আগামী দিনে আরও বড় সাফল্যের পথ খুলে দেবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ হালকা হলুদ, শুভ সংখ্যা 5, শুভ দিক উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।